আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচার। আমি হোসেন একাডেমি থেকে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। তো গত ক্লাসে আমরা সেল নিয়ে হালকা পাতলা আলোচনা করেছিলাম, সেলের ডিফারেন্ট টাইপস, সেলের কিছু স্ট্রাকচারস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এখানে যদি দেখো, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস, কে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, কে বলা হয় গলজি বডি, কে বলা হয় সেল ভেহিকল। তাহলে এটা কোন সেল হবে? এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল। এখন তোমাদেরকে যদি বলা হয় যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্ল্যান্ট সেল এন্ড অ্যানিমাল সেল, তোমরা বলতে পারবে না? অবশ্যই পারবা। কিভাবে? দেখো, একটা প্ল্যান্ট সেলে কি আছে? আমাদের ইউনিক ফিচারস, একটা সেল ভেহিকল থাকবে এবং আমাদের এই যে দেখতেছো বাইরে ডাবল লেয়ার, এটাকে বলা হয় সেল ওয়াল। তাহলে আমাদের প্ল্যান্ট সেলের দুটো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে কি থাকবে, এখানে হচ্ছে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে এবং সেল ভেহিকল প্রেজেন্ট থাকবে। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্লাস্টিড। এই তিনটা অর্গানেলস আমরা হচ্ছে প্ল্যান্ট সেলে পাবো এবং অ্যানিমাল সেলে পাবো না। তো তোমরা তিনটা ডিফারেন্স অলরেডি পেয়ে গেছো। তাছাড়া আমাদের প্ল্যান্ট সেল কিসের কই পাবো? আমরা প্ল্যান্টে পাবো। অ্যানিমাল সেল কোথায় পাবো? বিভিন্ন অর্গানিজমে পেয়ে থাকবো। এগুলো ডিফারেন্স দিলে আমাদের মনে করো যে 4-5টা ডিফারেন্স অলরেডি হয়ে যাবে। তো আসো আজকে আমাদের যেটা টপিক, যে সেল ওয়াল নিয়ে আমরা আলোচনা করি। তো সেল ওয়াল কি? সেল ওয়াল হচ্ছে এই যে তোমরা বাইরে যে মেমব্রেনটা দেখতেছো, এটাকে বলা হয় সেল ওয়াল। তাহলে আমরা যদি ডেফিনিশনে যাই, তাহলে ইট ইজ দা ডাবল লেয়ার মেমব্রেন, লেয়ার্ড একটু টাইম পাশে সাফেন মেমব্রেন। তাহলে এটা হচ্ছে একটা আমাদের ডাবল লেয়ার মেমব্রেন। এর কি করতেছে? আমাদের সেলটাকে কি করে? এনক্লোজ করে রাখতেছে। তাহলে ডাবল লেয়ার মেমব্রেন হুইচ এনক্লোজ দা, কোন সেলে থাকবে? প্ল্যান্ট সেল না অ্যানিমাল সেল? প্ল্যান্ট সেলে থাকবে। এটা প্ল্যান্ট সেলের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে হুইচ এনক্লোজ দা প্ল্যান্ট সেল, এবং এটুকু দিলেই এনাফ আমাদের, যে ইট ইজ দ্য ডাবল লেয়ার মেমব্রেন হুইচ এনক্লোজেস দ্য প্ল্যান্ট সেল। তাহলে সেল ওয়াল হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। এখন আসো আমরা যদি একটা প্ল্যান্ট সেলকে অথবা সেল ওয়ালকে মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন আমরা কি কি দেখতে পাবো। তার মানে আমাদের সেল ওয়ালের যে স্ট্রাকচারটা আছে সেটা এখন আমরা দেখি। মনে করো আমরা এই জায়গায় দেখব, ম্যাগনিফাইং গ্লাসের দ্বারা কাছাকাছি দেখবো, তখন আমরা কি দেখতে পাবো? এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছ, এই দুটো লেয়ার, মনে করো এই ভিতরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা, এটা হচ্ছে এই লেয়ার, এবং বাইরের দিকে আরেকটা লেয়ার থাকবে আমাদের, এই যে আরেকটা লেয়ার। তাহলে ডাবল লেয়ার মেমব্রেন, একটা লেয়ার এবং আরেকটা লেয়ার। এখন এই লেয়ারগুলো আবার আমাদের আরো দুইটা প্রাইমারি লেয়ারে ডিভাইডেড থাকবে। যে কাছাকাছি একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় প্রাইমারি লেয়ার অথবা প্রাইমারি ওয়াল। তাহলে আমাদের সেল ওয়ালে হচ্ছে দুটো লেয়ার থাকবে, ডাবল লেয়ার আমরা ডেফিনিশনে পেয়েছিলাম। তাহলে একটা হচ্ছে প্রাইমারি লেয়ার, এবং এই যে লেয়ারটা পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি লেয়ার, এই জায়গাটুকুকে বলা হচ্ছে সেকেন্ডারি লেয়ার। তাহলে আমাদের সেল ওয়ালে ডাবল লেয়ার পাইলাম আমরা, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটা আবার মনে করো এরকম একটা সিঙ্গেল লেয়ার থাকবে, আমাদের সেকেন্ডারি সেল ওয়াল যেটা আছে, এটা আবার আমাদের ডাবল লেয়ারে ডিভাইড হয়ে যাবে। এই যে দেখো, তাহলে এইটুকুকে আমরা বলবো, এইটুকুকে বলবো আমরা সেকেন্ডারি লেয়ার। দেখা যায় না। এইটুকুকে আমরা কি বলছি তাহলে? সেকেন্ডারি লেয়ার। এবং
এই যে আমাদের এই অংশটুকু থাকবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেয়ার অথবা প্রাইমারি ওয়াল। এখন এই ওয়ালগুলো যে ফর্মেশন হয়, কিভাবে ফর্মেশন হয়, কখন ফর্মেশন হবে, আমাদের সেল ওয়াল, আমাদের যে সেল ডিভিশন হবে, সেল ডিভিশনের সময় এইগুলোতে আমাদের কিছু কার্বোহাইড্রেট অথবা পলিস্যাকারাইড অ্যাকুমুলেশন হবে, মানে এখানে জমা হবে, দেখা যাচ্ছে জমা হয়ে আমাদের মূল যে সেল ওয়ালটা আছে সেটা ফর্মেশনে হেল্প করবে। আচ্ছা, আমরা আরেকটা এখানে জিনিস পাবো, সেটা হচ্ছে মিডিল ল্যামেলা, বাংলায় এটাকে বলা হয় মধ্যপর্দা, মিডিল ল্যামেলা। আচ্ছা, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এই সেটে হবে না মিডিল ল্যামেলাটা, আমরা মিডিল ল্যামেলা পাবো এইদিকে। মূলত একটা সেল বাইরের সাইডে থাকবে এবং এখানে আমাদের প্রাইমারি যে সেল ওয়ালটা ছিল, সেলের লেয়ারটা ছিল, ওটা থাকবে। তাহলে এই যে লেয়ারটা আছে এটাকে আমরা বলতে পারি মিডিল ল্যামেলা। এটাকে আমরা কি বলবো? মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলা কি হবে আমাদের, এটা যদি আমরা একটু মুছে দিলাম, তখন দেখবো এই সাইডে যখন আরেকটা সেল থাকবে, আরেকটা সেল ফর্মেশন হেল্প করবে হচ্ছে আমাদের এই মিডিল ল্যামেলাটা। এই কি করতেছে, দুটো সেলকে আলাদা অথবা সেপারেট রাখতে হেল্প করতেছে আমাদের এই মিডিল ল্যামেলা। মনে করো এটা একটা সেল, ওইদিকে একটা সেল হয়ে গেল, আবার আমাদের এদিকে আরেকটা সেল ফর্মেশন হবে, এই যে প্রাইমারি লেয়ার হবে, প্রাইমারি লেয়ার আর হচ্ছে আমাদের সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি লেয়ারে আবার আমাদের দুটো এভাবে ডিভাইড হবে। তো দেখো এটা হচ্ছে এই সেলের, আর এই সেলের মনে করো আরেকটা সেল থাকবে, এই সেলের ক্ষেত্রে এই পাশটা হচ্ছে সেল ওয়ালের অন্য একটা সেল, আর ওই সেলের হচ্ছে আমাদের এটা সেল ওয়াল। তো দুইটা সেল ওয়ালকে আমাদের ডিভাইড করতেছে যেটা, সেটাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলা। তো এই মিডিল ল্যামেলার উপরে হয় কি, সেল ডিভিশনের সময় আমাদের প্রাইমারি যে আমাদের লেয়ার অথবা প্রাইমারি ওয়ালটা যেটা আছে সেখানে আমাদের কিছু সাবস্টেন্স, যেমন আমরা একটু মুছি, আমরা এখানে আমাদের কিছু জিনিসের ডিকম্পোজিশন হয়। ডিকম্পোজিশন কি কি হয়, সেলুলোজ, তারপরে পেকটিন, সুবেরিন। এই যে পেকটিন, সুবেরিন এতগুলো আমাদের কম্পোনেন্ট আছে, এগুলো কি, এগুলোকে বলা হয় পলিস্যাকারাইড। আমাদের সেলের ফিগারটা এখন আর লাগবে না, এখন মুছে ফেলি। তাহলে এদেরকে কি বলা হয়, পলিস্যাকারাইড। এন্ড পলিস্যাকারাইড এই টার্মটার সাথে তোমরা আগে পরিচিত না। তো পলিস্যাকারাইড বলতে কি বোঝায়, তোমরা হয়তো জানো যে আমাদের কার্বোহাইড্রেট আমরা যত খাই, কার্বোহাইড্রেট তিনে ফর্মেশন হয়, কার্বোহাইড্রেটের ইউনিট হচ্ছে গ্লুকোজ। তাহলে অনেকগুলো গ্লুকোজ মিলে কার্বোহাইড্রেট তৈরি হয়। তো পলিস্যাকারাইডটা হচ্ছে আমাদের সেরকম যে অনেকগুলো গ্লুকোজের মনে করো সামেশন অফ many glucose molecule। তাহলে পলিস্যাকারাইড কি, সামেশন অফ মেনি গ্লুকোজ মলিকিউল। তাহলে আমরা বলতে পারি পেকটিন হচ্ছে ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, আর আমাদের সুবেরিন বলতে পারো সেলুলোজ, সেম জিনিস। তো এইগুলোকে বলা হয় পলিস্যাকারাইড। এটা কি হবে, এই জায়গাগুলোতে ডিকম্পোজিশন হবে। ডিকম্পোজিশন হয় এই জায়গাটা ফিল আপ করবে তোমাদের, প্রথমে এই জায়গাটা ফিল আপ হবে, প্রাইমারি ওয়ালটা ফর্মেশন হয়ে গেল, তারপর সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হবে, সেকেন্ডারি ওয়ালের নিচে অথবা কাছের যে লেয়ারটা আছে সেটা ফর্মেশন হবে, দেন পরের লেয়ারটা সেটা ফর্মেশন হবে। এইভাবে আমাদের সেলুলোজ, পেকটিন, সুবেরিন এর ডিপোজিশনের মাধ্যমে আমরা হচ্ছে এই সেল ওয়ালটা পাবো। আরেকটা জিনিস আছে তোমাদের লিগনিন, এটাও সেম জিনিস, লিগনিন। তাহলে এর কি সবগুলো হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। আরেকটা তোমাদের ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটা হচ্ছে কাইটিন নিয়ে ফর্মেশন হয়। ব্যাকটেরিয়া কোন কিংডমের মধ্যে পড়বে, ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক, মানে এটা হচ্ছে মোনোরা কিংডমের মধ্যে পড়ে। তাহলে তার যে সেল ওয়ালটা আছে সেটা হচ্ছে কাইটিন নিয়ে ফর্মেশন হয়। এটা ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড, বাট এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে গ্লুকোজ প্লাস নাইট্রোজেন পাবো, মানে গ্লুকোজের মাঝে মাঝে নাইট্রোজেন যে আমাদের মলিকিউল বলে সেটা প্রেজেন্ট থাকবে।
তাহলে আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে ফর্মেশন হয়ে থাকবে? কাইটিন। আচ্ছা, আমরা সেল ওয়ালের একটা পার্ট দেখেছিলাম, যেটা মনে করো একটা সেল ওয়ালের এইটুকু পার্ট, আবার এখান থেকে কন্টিনিউশন হয়। তোমরা যদি দেখো, আমি যে সেল ওয়ালটা আঁকি একটু, একটা সেল, আমরা জাস্ট বোঝার সাথে একটা সেল ওয়ালের জাস্ট পার্ট একটু আঁকাবো। দেখো এই জায়গাগুলোতে আমরা কিছু এরকম ডিসকন্টিনিউশন পাবো। দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে এটা কি প্রাইমারি ওয়াল, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াল। প্রাইমারি ওয়াল, তো প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার। তো এই যে সেকেন্ডারি লেয়ারটা আছে, মাঝে মাঝে আমাদের ডিসকন্টিনিউ হয়েছে। ডিসকন্টিনিউ হয় একটা জিনিস ফর্মেশন করে, সেটাকে বলা হয় পিট। কি বলা হয় একে? পিট। And what is pit? Pits are the discontinuation which results. Pits are the cavities which are formed due to the discontinuation of our secondary layer of cell wall. এইগুলো পিট। এবং আমাদের আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা জিনিসটা কি? এই মনে করো পিটস যেগুলো আছে, পিটসে এটাকে যদি আমরা ম্যাগনিফাই করে দেখি, মনে করো এই জায়গাটুকু, এখানে এটা একটু ম্যাগনিফাই করে দেখলাম আমরা, এই জায়গাটাতে দেখা যাবে কি এটা পুরোটা কন্টিনিউয়াস থাকবে না, কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস অথবা কিছু চ্যানেল অথবা পোর ফর্মেশন করবে, যাদেরকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে পিট এবং প্লাজমোডেসমাটা দুটো আলাদা জিনিস। পিটের মধ্যে আমরা প্লাজমোডেসমাটা পেতে পারি। পিট কি? পিট হচ্ছে আমাদের সেকেন্ডারি যে সেল ওয়ালটা আছে, সেকেন্ডারি সেল ওয়ালের যে লেয়ারটা আছে সেটা ডিসকন্টিনিউশন, এবং পিটের মধ্যে আমরা কিছু একদম ভিতরে যে লেয়ারটা আছে সেখানে আমরা কিছু ডিসকন্টিনিউয়াস এরকম লেয়ার দেখতে পাবো, পোর্স দেখতে পাবো, চ্যানেল দেখতে পাবো, যাদেরকে বলা হয় প্লাজমোডেসমাটা। এর মাধ্যমে কি হয়? এটা একটা সেল, এদিকে আমাদের মনে করো এটা হচ্ছে মিডল ল্যামেলা। মিডল ল্যামেলার এই সাইডে কি হবে? তাহলে আরেকটা নতুন সেল ফর্মেশন হবে, এদিকে একটা সেল ফর্মেশন হবে। তাহলে এই যে প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হবে? একটা সেল থেকে আমাদের আরেকটা সেলের মধ্যে ইন্টারসেলুলার কানেকশন ফর্মেশন হবে। So what is plasmodesmata? Plasmodesmatas are the pores or channels from which intercellular exchange occurs. তাহলে তোমাদের প্লাজমোডেসমাটা এবং পিট এর সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসো আমাদের সেল ওয়ালের ফাংশন কি, স্ট্রাকচার জানলাম, সেল ওয়ালের ফাংশন কি হবে আমাদের। ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে সেল ওয়াল কি করতেছে? আমাদের সেলকে রিজিডিটি দিচ্ছে। রিজিডিটি জিনিসটা কি? ইট প্রোভাইডস রিজিডিটি টু দ্য সেল। রিজিডিটি মানে একে দৃঢ়তা প্রদান করতেছে, যে সেলটা যাতে একদম তার শেপটা মেইনটেইন করে থাকে। মনে করো তার যাতে দোদুল্যমান না হয়, যে এইদিকে তোমার মনে করো এই যে একটা ডিস্টেন্ট হয়ে বেরিয়ে গেল, এরকম না, তাকে এইভাবে ধরে রাখতে সাহায্য করতেছে, রিজিড হতে সাহায্য করতেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি? এর পার্টিকুলার শেপ এন্ড সাইজ মেইনটেইন করতে হেল্প করা হচ্ছে। সো মেইনটেইনস পার্টিকুলার, তো স্পেসিফিক বলি আমরা, স্পেসিফিক সাইজ এন্ড শেপ। কিসের শেপ? সেল, শেপ অফ সেল। 3 নম্বর পয়েন্টে কি আমাদের, এই যে আমরা এটাকে বললাম প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হয়? ইন্টারসেলুলার এক্সচেঞ্জ helps in intercellular exchange। এখন আমাদের তোমরা বলো যে ইন্টারসেলুলার এক্সচেঞ্জটা কেন দরকার?
ইন্ট্রাসেলুলার এক্সচেঞ্জটা এই জন্য দরকার হয় যে দেখা যাচ্ছে আমাদের নিউট্রিয়েন্টস কিসের মাধ্যমে যাবে, ব্লাডের মাধ্যমে। তো ব্লাড ভেসেলস সব সেলের সাথে আমাদের কানেক্টেড থাকবে না, তখন দেখা যাচ্ছে আমাদের পেরিফেরিতে যে সেলগুলো আছে তাদের কাছে আমাদের নিউট্রিয়েন্টস গুলো কিভাবে যাবে, এই প্লাজমোডেসমাটার মাধ্যমে এক সেল থেকে আরেক সেলের মধ্যে এক্সচেঞ্জ হবে। এটাই হলো আমাদের ইম্পর্টেন্স। আর কি বলা যায়, সেল ওয়াল হেল্পস ইন প্রোটেকশন in the protection কোন সেলের হবে, অফ প্ল্যান্ট সেল অবশ্যই, কারণ সেল ওয়াল আমরা কই পাবো, সেল ওয়াল প্ল্যান্ট সেলে পাবো, তাহলে এই প্ল্যান্ট সেলের প্রোটেকশনে হেল্প করে থাকবে আমাদের। এইগুলো আমাদের সেল ওয়ালের ফাংশনস। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট লেকচারে আমরা পড়বো প্রোটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজম, দেন হচ্ছে আমরা কিছু অর্গানেল সম্পর্কে জানবো, সাইটোপ্লাজম অর্গানেল যাদেরকে বলা হয়, কেন বলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে হালকা আমরা ধারণা লাভ করবো। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।